তোমার সব ভিউয়ারদেরকে হাই বলে দাও। বাহ, এই জন্যই তো তোমার ভিউয়াররা তোমার ফ্যান হয়ে যায়, তুমি এত স্মার্ট দেখে। আসো আসো আসো, সবাইকে গুড মর্নিং তো বলে দিয়েছো, এবার আসো। কেন আসবে না কেন? সবাইকে বলো যে তুমি 4 দিন থেকে ঘরের মধ্যে বাঁধা পড়ে গেছো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে তুমি কোথাও যেতে পারছো না, তাই আর ঘরে থাকতে ইচ্ছা করছে না, খালি দরজা দিয়ে বেরিয়ে যেতে ইচ্ছা করছে। তো ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে? নাও ব্যাগটা কাঁধে নিয়ে নাও, যেরকম ভাবে মা নেয় সেরকম ভাবে নাও। ব্যাগেতে জামা প্যান্ট ভরে নাও, চলো কোথাও থেকে ঘুরে আসি। আজকে শনিবার। 4 দিন ধরে যা কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, সবসময় ঝিরঝির করে হচ্ছে, আর মাঝে মাঝে তো একদম ঝমঝম করে হচ্ছে। সব চারদিকে জল জমে গেছে, ওই বাড়িটার সামনেটা তো জল জমেই গেছে পুরো, রাস্তার ড্রেনও পুরো একদম থই থই করছে। আমাদের এই বাড়ির সামনেটা একটু উঁচু, ওই জন্য এখানটায় জল জমে না। আমাদের 3-4টে বাড়ির পর থেকেই ওই দিকটায় জল জমতে থাকে। কালকে একবার ভুলে গেছিলাম এই জানলাগুলোকে বন্ধ করতে, তো দেখছি যে ওই দিক থেকে জল জমে মানে বেড ঢুকে এসে এইখানটা পুরো জল, আর এই কোনাটা পুরো বিছনার ভিজে গেছিল। আর দেখুন না, আমার এই বনসাই গুলোতে জল তো দিইনি 3 দিন ধরে, উল্টে জানলার থেকে জল ঢুকে এতে জল থই থই করছে। থাক, আমিও কিছু করিনি, বর্ষাকালে একটু জল থাকুক। যদি দেখি যে গাছ ঝিমিয়ে যাচ্ছে তাহলে বুঝবো যে গোড়ায় পচতে আরম্ভ করে দিয়ে তখন ট্রিটমেন্ট করব, তার আগে যেমন নর্মালি হচ্ছে হোক। এসে দেবী, তুই কি দেখছিস রে? সত্যি তুই একটু কোথাও ঘুরতে ঘুরতে যেতে পারছিস না? কি দুঃখ, সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি। বাঘবন্দি খেলা হয়ে গেছে, আমাদের বাড়ির বাঘটা ঘরে বন্দি হয়ে গেছে বৃষ্টির জন্য। বাবা কি দুঃখ, কি দুঃখ, উদাস বেবি। আচ্ছা ঠিক আছে, এইটা আমি বলবো না কাউকে। তুমি উদাস হয়ে জানলা দিয়ে তাকিয়ে রয়েছে। চলো চলো বল খেলি, আমাদের কাছে শুধু এই উপায়ই আছে, ঘরেই বল খেলতে হবে আমাদের। নাও মারো মারো, পা দিয়ে মারো, হাত দিয়ে না, পা দিয়ে মারো। ফুটবল তো পা দিয়ে খেলতে হয়, পা দিয়ে মারো, গুড। হ্যাঁ এসেছে আমার কাছে, নাও আবার মারো পা দিয়ে। হাত দিয়ে না, হাত দিয়ে না, পা দিয়ে, পা দিয়ে, পা দিয়ে মারো, পা দিয়ে মারো, পা দিয়ে মারো। হ্যাঁ, আবার হাত দিয়ে ধরছে। এরম করে খেলে নাকি কেউ ফুটবল? চ, হাত ধর। তুই তো বড় হয়ে গেছিস, আর কোলে উঠবি কেন? হাত হেঁটে যাবি, চ, হেঁটে যাবি, চ। হুম, কেঁদোকে খাওয়াতে হবে তো, দাঁড়া কেঁদো, বিস্কুট দেব। এই দেখো, বৃষ্টি হচ্ছে বলে কেঁদো কোথাও খেতে পায়নি, আমাদের কাছে এসেছে খেতে, তাই তো খেতে দিলাম। কত ভালো বলো তো ওরা, সবসময় পাহারা দেয় আমাদের। ও মা, বেরিয়ে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। না না, নেবে না বাবা কোলে। কোলে নেবো না, চলো হেঁটে হেঁটে যাবো। চলো। ও ভাবছে যদি কেউ কোলে। বাবা বড় একটা বেবি যাচ্ছে শপিং করতে। এ বেটু, হেভি মজা বলতো, হ্যাঁ হেভি মস্তি না রে, কি সুন্দর মাথায় করে যাচ্ছি, দেখছি না, দেখো দেখো কেমন বদমাস। এইখানে ওটা ডগি আছে, ওকে দেখো, চেঁচাবে। আমরা 3জন ভালোই যাচ্ছিলাম, মমতা হঠাৎ ইচ্ছাপূরণ নামের একটা দোকান দেখতে পেলো, যেখানে মমতার কিছু গুপ্ত ইচ্ছা, যেটা মনের কোনায় সুপ্ত হয়ে গিয়ে লুপ্ত হতে চলেছিল, সেখান থেকে সেটা জেগে উঠলো আবার। এবং মমতা ভাবলো যে আমি আমার ভুরুটাকে একটু সুন্দর তৈরি করে নিই। তো দিদি এখানে লেগে পড়েছে ভুরুটাকে ঠিক করতে।
এই দাদা এই দাদাকে মুখে চুনকালি মাখাচ্ছে দেখলাম। আমি চুপচাপ একদিকে বসেছিলাম, কারণ আমি দেখলাম এখানে কাকে মেরে তার মুখের চামড়া তুলে নিয়েছে। তাই জন্য আমি আর কোনো রকম কথা বলছি না, চুপচাপ মুখে আঙুল দিয়ে এক কোনায় চুপচাপ বসে রয়েছি। দিদি অনেকক্ষণ ধরে চেষ্টা করে মুখটা ঠিকঠাক করতে না পেরে কি করলো, ঘুড়ির কর বাঁধার মতো সুতো দিয়ে মমতাকে বাঁধতে আরম্ভ করলো, ঘুড়ির মতো উড়িয়ে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেবে, ভ্যান ভাড়া লাগবে না, মানে টোটো ভাড়া লাগবে না। তো আমি দেখলাম বেশ অফারটা ভালোই। আমি দিদিকে বললাম বেশ শক্ত করে করটা বাঁধো, ঘুড়িটা আমিই ওড়াবো। এই বলাতে দিদি বেশ মনোযোগ দিয়ে কর বাঁধতে আরম্ভ করলো। হাওয়ার ডাইরেকশন উল্টো থাকায় আমরা বাড়িতে না গিয়ে রিলায়েন্সের দিকে গিয়ে উড়ে এসে পড়েছি। আর কি করব, রিলায়েন্সেই কিছু কেনাকাটা করে বাড়ি যাই। চলুন দেখে নিন কি কিনছি আমরা। আরে তোমাকে 7 টাকা দেবো, তুমি বাড়ি থেকে দেবে ওর থেকে আর 2 মিনিট দিবে আমার পাশে বাড়ি থেকে দাও। হ্যাঁ, খালি জিনিস নিয়ে যেতে হবে না তাছাড়া ওর খাবারও টাইম হয়ে গেছে খাবার মানে। টাইম। হ্যাঁ চলো তো, বাড়ি সরে বসো ছোট বেবি, রাখি। এই ব্যাগগুলো কাজের জিনিস দিয়েছে বলো। হ্যাঁ এইবারে ভালো জিনিস পেয়ে যাবো। 2টো বেজে গেছে, ছোটো বেবির খাওয়ার টাইম 1 ঘন্টা লেট হয়ে গেছে। তাই আমরা দ্রুত বাড়ি যাচ্ছি ছোটো বেবিকে খাওয়াবো বলে। হ্যাঁ, এতক্ষণ দেখলেন যে আমরা শপিং করেছি। এবার দেখাবো আজকে আমরা কি কি শপিং করেছি। এই যে দেখুন, তিনটে ব্যাগ শপিং হয়েছে। এটা 1 মাসের শপিং, আমাদের প্রত্যেক মাসেই হয়। তো দেখাই এক এক আমরা কি কিনেছি। সবার ফার্স্টেই দেখাবো ধূপ, ঠাকুরের মঙ্গলদীপ ধূপ 2 প্যাকেট নিয়েছি। 1 মাসের 2 প্যাকেট আমাদের লেগেই যায়। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ঘি। এই ঘিটা আমাদের খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর, এই ঘিটাকে নিয়েছি। তারপরে তেল, এটা হচ্ছে ঠাকুরের পুজোর তেল, একটা গেল। তেল দুটো আছে, আর একটা হচ্ছে রান্নার তেল। আমি ভগবানকে যা দিই নিজেও তাই খাই, রান্নার তেলও আমার একই। আর একটা হচ্ছে ক্যাচের হলুদ, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, দেখি কেমন হয়। এ বাবা, চিনিটা খুলে গেছে কেন? আর এই যে হচ্ছে চিনি। বোঝা যাচ্ছে চিনিটা খুলে গেছে, আর কিছু নেই, এটা ছাড়া আমার। এবার আর একটা ব্যাগ খুলে দেখাই। এই ব্যাগগুলো রিলায়েন্স থেকে দিয়েছে, 1500 টাকা কেনাকাটির ওপর ব্যাগ আছে। এটা হচ্ছে চিড়ে, এটা আমাদের রেগুলারই লাগে। এটা গুগলি বিস্কিট, এই যে এটা একটা গেল। এইটা একটা চা আছে, এই চাটা ফার্স্ট টাইম ইউজ করব, ওরা বললো কি দারুণ হবে, তো নিয়েছি, দেখা যাক কেমন হবে। এই চাটা পেয়ারি চা, পেঁয়াজি চা। রাম পেয়ারি। আর আর ওই একটা গুগলি বিস্কিটটা খেলে কিন্তু একটা করে ভেতরে গুগলি কোশ্চেন থাকবে, যেটা সৌরভ গাঙ্গুলি ডাইরেক্ট করেছে। এই যে এই আর একটা নিয়েছি, ব্রিটানিয়া 50-50। ঠিক কি গোলমাল তো ওটা। আর এগুলো হচ্ছে আমার ছেলের, আমরাও খাই, ওয়ালনাট, এটা আমার ছেলের জিনিস। এটা আমার খুব একটা ফেভারিট জিনিস, লিজ্জাত পাপার। আর এগুলো হচ্ছে তেল, একটা দুটো না, তেলটা লিক করছে নাকি,
তিনটে, চারটে, এই চারটে তেল আছে। এমা তেলটা মনে হয় ইয়ে করছে, যাই হোক থাক, এইভাবে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে খেজুর, আমার ছেলেও খায়, আমরাও খাই, ছেলেই বেশি খায়। এটা হচ্ছে ছাতু, এটা মোটেও আমি খাই না। কি এটা? ছাতু, এটা মোটেও আমি খাই না। হুম, ও এটা বলে দিই, দুটো ছাতু কিনেছি আর একটা ফ্রি পেয়েছি। এটা হচ্ছে আমার বিরিয়ানির চাল, এটা আমার একটা পছন্দের জিনিস। এটা হচ্ছে পনির, এই পনিরটা খুব ভালো হয়। এটা হচ্ছে ফ্লেক্সিড আমার ছেলের। এটা হচ্ছে চিয়া সিড আমার ছেলের। এটা আমার ছেলের আলমন্ড। ছেলের আর একটা আছে কাজু। এগুলো আমার ছেলের জিনিস, হেলদি জিনিস খায় আমার ছেলে। এবার এটা আমার সংসারের জিনিস বার করছি। এটা আছে গোবিন্দভোগ চাল। এটা আছে মুসুর ডাল। এটা আছে হচ্ছে মটর। আর এটা হচ্ছে ভিম বার। এই হচ্ছে আজকে আমাদের শপিং। এখনো প্রচুর শপিং বাকি আছে যদিও আমার। দিদিকে টাটা দিয়ে দাও। হ্যাঁ দিদি টাটা, আমরা হাটে যাচ্ছি, আমাদেরকে হাট বাজার করে খেতে হয় ছোট বেবিকে, বুঝলে? টাটা। কি খাচ্ছ তুমি? ফুচকা? খাও খাও। দেখ দাদারা সব ক্যারাটে করছে, তোকেও শিখতে আসতে হবে কিন্তু আরেকটু বড় হলে। আসবি তো? দাদাদের মতো ক্যারাটে করবি তো? চল 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 চল, চলতে বস। ইয়া, দেখাও কি কিনেছো, দেখাও কি কিনেছো। এটা বল কিনেছো? আর পেছনে কি লুকিয়ে রেখেছো, কি কিনেছো? এটা এটা কি কিনেছো? হ্যাঁ এটা দেখাও সবাইকে, যে একটা লেস কিনেছো, একটা বল কিনেছো, দেখাও। এই খেলে না, আর দেবো না। তুমি এটাতে মুখ দিচ্ছ আবার এটাকেই ফেলে দিচ্ছ রাস্তায়। হ্যাঁ চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে ধুয়ে তারপর দেবো তোমার বলটা, চলো।